warahmatullahi wabarakatuh. Alhamdulillahil akram allazi khalaqal insana wa karram wa 'allamahu minal bayani ma lam ya'lam wa subhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wa la bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa la wasila lahu wa la nasira lahu wa la mushira lahu la zidda lahu wa la nidda lahu wa la misla lahu wa la misala lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa habiba rabbina wa tabibana wa tabiba qulubina wa maulana Muhammadan abduhu wa rasuluh sallallahu ta'ala alaihi wa ala alihi wa ashabihi wa baraka wa sallama tasliman kasiran amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu ista'inu bis-sabri was-salah innallaha ma'as-sabirin. Wa qala Allahu tabaraka wa ta'ala inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Wa qala Allahu tabaraka wa ta'ala fil Qur'anil Majid wal Furqanil Hamid wa amur ahlaka bis-salati wastabir 'alaiha la nas'aluka rizqan nahnu narzuquka wal 'aqibatu lit-taqwa. Wa 'an Huzaifah radhiyallahu ta'ala anhu qala qala an-nabiy sallallahu alaihi wa alihi wa sallam idza hazarahu amrun faza'a ila as-salah. وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. حقیقت میں تو دنیا بالخبر ہے حقیقت میں تو دنیا بالخبر ہے دنیا کی نمائش پر نظر آئے نبی گویا کہ از دنیا جداباش و ہر تارک باشی نامناباش جس دنیا از خدا غافل بودن نایب معشور قرآن فرزندوزان آخر کشتی حالات کشتی است آخر اندر سے کشتی پستی است دری
দুনিয়া কাছে নবাশা আমার বাসাতে বলি আদম নবাশা লা ইলাহা ইল্লাল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে দুনিয়া হায়াত তাকদীরকে সুস্থতার মতো নিয়ামত দান করে বিভিন্ন গুনাহের মতো কাছ থেকে বিরত রেখে আল্লাহ মহান হুকুম জুমাবার জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ আমাদের বাড়িতে আসা বসার কিছু কথা বলা শোনা রব্বে মায়েরা শুকর করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সকলে মাহবুবের দরবারে মাফ করে নাম খুলে জবান খুলে আল্লাহর কালিমাত শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে জুমাবা সাইয়্যিদুল আইয়াম
সাতটার সরকার হলো জুমার দিন। বড় দুঃখের বিষয়, আজান হয়েছে আধা ঘন্টার উপরে পড়ে গেছে, এখনো আল্লাহর কত মুহাব্বতের বান্দা প্রিয় নবীকে করে দেয় তোমরা উম্মত এখনো গোসল করে আবদ্ধ পুরা সাতটার কাপড় মেয়েকে শুক্রবারের মতো পুরা সাতটা ঘন্টা নামাজ পড়লি না, আজকে জুমার নামাজটা পড়িবা, তাও বারবার জুমা নাই, বাজার জুমা নাই, বাঁশি বাজে, মাইক চলে, হুজুর ওয়াজ করে, এরপরে মানুষের সুন্নতের ত্যাগ দেওয়া হবে, ইকামত হবে, তারপরে জামাত হবে। আমরা ওই মাইকের আওয়াজের দিকে ফলো করে গেলে জুতা হতো নিজেরা ঘরে ঘরে মোবাইল কিনবে, ফেসবুক কিনবে, কত বড় হতবাগার গপ্পসিরার কুহল ঘুরালে এই কাম বান্দা করে যে সারা সাতটা আমি উঠতে আইলাম না, জুমার দিনটা একটু আগে যাবো, জুমার দিনটা হলো সাতটার রাজা, জুমার দিন কিছু আলোচনা হয়, বয়ান করতে হয়, এটা হলো সাতটার ছোড়া দিন। নিজের এক বিয়ার নামিও ফের এই গতরের নাই, ফেরের নাই, হালাম নাই, হারাম নাই, রাত নাই, দিন নাই, সকাল নাই, সন্ধ্যা নাই, আসা নাই, পিছা নাই, দুনিয়ার পিছনে মাথার মতো ঘুরিয়ে, কিন্তু আমার রুহানি খোরাকের কোনো খবর নাই, শুধু ফেরের খোরাকের ধারণাই আছে। এই যুবতী এই মিম্বর থেকে নেতাই মিম্বর এখান থেকে মানুষের কিছু হেদায়েতের বার্তা শোনা দুবার সাতটা পরিচালনা কেন্দ্রে করে সাতটা কিছু টিপস দেওয়া হয়, তাও বন্ধা বয়ানটা শুনে না, আর সালাম ফিরে দাও, সমালোচনা করে হুজুরের অভিযোগ দোয়া করতে সে আল্লাহর বান্দা হেদায়েতের নিয়তে বয়ান শুনে সে বুঝে আসলে আলোচনাটা কি করলো, বিষয়টা কি, এই আলোচনা থেকে আমার ফায়দা ইস্তেফাদা কি হলো, কি ফসল করলাম, কি দিলাম, এই সাইকেলের ভিতর থেকে আমার বাড়িতে একটু জানলি না, বেঁচে নিয়ে না থাকি যায়, ইয়া বয়ান তো কম না, আগের থেকে এখন দিনের চর্চা মেহনত সব থেকে তারা কি হচ্ছে যাচ্ছে, এত মাদ্রাসা ছিল না, এত স্কুল ছিল না, এত সুনামতি ছিল না, এত বাংলা ইসলামিক বই পুস্তক ছাপানো হয় নাই, এখন তালেম ছিল না, এখন সব কিছু বেশি, কিন্তু এর বড় আটা এরকম তালেম চায় না, বুঝে দিয়ে কত সুন্দর সুন্দর মানুষ, ভদ্র এবং ভালো মানুষ ঘরে আসে না, আরে ভর্তিতে আসছে না, ঘরে ঘরে তাও তো নাই, অনেক আল্লাহর না ঘরে ফেলবে তাও ঘরে না, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু আল্লাহর বান্দা আছে আল্লাহর ভয়ে সে ফজরে ঘুমায় না, নামাজ পাক টাইম পায় নাই, ঘরে ঘরে করে মুসল্লা মারি নামাজে দাঁড়ায়, ধারাবাহিক তিনটা জুমা এই নামাজের উপর আলোচনা করতেছে। ও ভাই, এই নামাজের বয়ানটা আল্লাহ করছে, আমার সাথে সাথে বলেন এই নামাজের যে আলোচনা, যে বয়ান, এগুলা কে করছে ভাই? আল্লাহ। কোরআনে কারীমের এক নাম্বার তাফসীর, তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআনে কারীমের 82 টাকার মধ্যে আল্লাহ বারবার বলছে আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো, নামাজ কায়েম করো, তুমি নিজেও নামাজ পড়তে হবে, পরিবারের নামাজের দুর্বলতা, ঘাটতি, অলসতা, সুস্তি, নিজের নামাজ না পড়লে খানা বন্ধ, বাজার সবাই বন্ধ, নতুন বছর পুরানটা ঘোরাই কেন, ঘরে থাকা বন্ধ, কারফিউ জারি করেন না, কেন না নামাজ থাকে, এত কষ্ট করে আমাদের মাথার দাম পাই ভালাই টাকা উপার্জন করেন, বিবি বাচ্চার জন্য তারা বেনামাজি হই, আপনারা জাহান্নামে ঢুকে দিচ্ছেন, এটা তো ভয় বুঝ বুঝুন। আজকে আমাদের কোনো কিছুর অভাব নাই, টাকা, গাড়ি, বাড়ি, ব্যাংক, ব্যালেন্স, টাকা, জমি, বিল্ডিং, অভাবটা সব কিছু আছে, কিন্তু ফ্যামিলির মধ্যে নামাজ পড়তে
আছে 7 জন সদস্য একজনে নামাজ পড়ে। বহু ফ্যামিলি আছে 7 জনের মধ্যে 3 জনে নামাজ পড়ে, বাকি 4 জনে পড়ে না। কিছু কিছু ফ্যামিলি আছে নিষ্প অর্ধেক নামাজ অর্ধেক বেনামাজি, আর অনেক ফ্যামিলি আছে টোটালি বেনামাজি, আর কিছু ফ্যামিলি আছে ছোট বাচ্চারাও নামাজ পড়ে, পুরো ফ্যামিলি নামাজ। কি কথা আছে না? আছে। সব প্রকার নামাজের মূল নির্দেশ হলো নামাজ এমন এক ইবাদতের নাম যেটা প্রত্যেক আকিল বালেগ নারী পুরুষ সুস্থ মস্তিষ্কবান বান্দার উপরে আল্লাহর বিধানটা ফরজ। হজ সবার উপরে ফরজ না, যাকাত সবার উপরে ফরজ না, রোজা সবার উপরে ফরজ, নামাজ সবার উপরে ফরজ, তাই ফরজ, এটা মৌসুমে ফরজ না। কিন্তু দেখা যায় কত সুন্দর সুন্দর সাহাবাদি করে দেখতে নামাজ, আবার কয় কি নামাজ না পড়িয়াও অনেক সুখী আছি, এই বছর আমি একখানে জমি কিনছি, তুমি নামাজ করে কি করলা? এই নামাজকে ঠাট্টা বিদ্রুপ করুন প্রয়াস করে। আমি তো নামাজ না পড়িও দুনিয়ার বাচ্চা দুটো ভূমি। ও আল্লাহ বান্দা, তুমি তো জমি কিনা, এটা আল্লাহ জানে, তুমি জানো হালাল নাকি হারাম, তোমার জবাব তুমি দিবা। আল্লাহ তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে কয় কানে সম্পত্তি জয়নষ্ট জমি রেখেছ, বলেন যে কে বলে না। কিন্তু আমার তেলাওয়াত কিন্তু কুরআন হাদিস, আল্লাহর হাবিব বলে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের নাম, যে ইবাদতের প্রত্যেক এক নম্বরে ধরা হবে। আউয়ালু এক নাম্বার, আউয়াল মানে কি? নাম্বার 1 মা ইউহাসাবু, বান্দার কাছ থেকে আল্লাহ হিসাবটা যাবেন, বিহিল আব্দ বান্দার কাছ থেকে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন as-সালাত। এটা কি? নামাজ। আল্লাহ কয় তুমি প্রত্যেকটা বছর কয় বান্দা কয় দিন কয় জানে কয় তারা পবিত্রলা কয় গাদোকান কয় করলে কয়টা মার্কেট বানাইলা, টাওয়ার বানাইলা, বান্দা আল্লাহ জিজ্ঞাসা করবেন না। কিন্তু আল্লাহ কোনকার জিজ্ঞাসা করে বান্দা আপনি ফজরে আসছো কিনা, জোহরে আসছো কিনা। আমার বাইতুল্লাহ থেকে মুয়াজ্জিন 5 বার পড়ে যাইছে, বান্দা যদি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, আল্লাহ বড়। একবার দুইবার না, প্রত্যেকটা আযানের মধ্যে 6 বার, কয়বার? প্রত্যেকটা আযানে 6 বার করে আল্লাহ বড়, ব্যবসা বড়, আল্লাহ বড়, জমিন বড়, আল্লাহ বড়, তোমার দুনিয়ার কর্ম বড়, আল্লাহ বড়, তোমার দুনিয়ার সব কিছু ছোট। আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা দুনিয়ার কাম তোমার উপরে হারাম। দুনিয়ার কাম তো 36 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় 22 ঘন্টাকে 23 ঘন্টাই করলা। 5 ওয়াক্ত নামাজ পড়তে আর 1 ঘন্টা লাগে না। অনেক আল্লাহর বান্দা আছে নামাজ পড়ে কিন্তু নামাজের মতো না। নামাজ তো পড়ে কিন্তু নামাজটা নামাজ নয়। নবীজি বলেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, উপর কিন্তু নামাজ পড়ছো, লাম তুসল্লি বলেকে না পড়া হলো। দুলার পরিচয় হুড়া সারা রাত মাছ খাইছে কিন্তু দুলা সাইড করলো বানানা হুড়া মাছও বড় খাইছে কিন্তু ফজরের আজানে বাড়ি দিছে, দেবন সাগরে দিছে, দেখছাই তো অনেক মাছ পাইছে, একটা মাছও তো দুলার করতে না। তো কি করো? অনেক মাছ পাইছি, সব মাছ হুড়া দিয়ে চলে গেছে। আমরাও কিছু কিছু বান্দা নামাজ পড়তে পরিচয় হুড়া নামাজ কমিয়া। নবীজি বলেন ওই নামাজটা আল্লাহর কাছে সবচাইতে দামি, সর্বোৎকৃষ্ট নামাজ, সবচাইতে সুন্দর নামাজ, যে নামাজের কিয়ামটা লম্বা হয়, যে নামাজের রুকু লম্বা হয়, যে নামাজের সিজদা লম্বা হয়, যে নামাজের তাসবিহ লম্বা হয়, যে নামাজের কোরআন লম্বা হয়, যে নামাজের কিরাত লম্বা হয়। আর আমরা এখন নামাজে দাঁড়াইলে আমরা করো না, আবার ছোটটা করিয়ে 1 থেকে 100 পর্যন্ত গন্তিও যদি 2 মিনিট লাগে,
তার 2 রাকাত নামাজ 2 মিনিট লাগে পুষ্টাস পুষ্পাস শেষ। ইচ্ছা নামাজের কি শাস্তি? আল্লাহ নবী মুহাম্মদ আরবি ভাই মনে করতে শুনেন, হেদায়েতের নিয়ত শুনেন। অপরকে এটা পৌঁছাই দেব যে যারা মনোযোগের সাথে নামাজ পড়ে না, অলসতা নিয়ে নামাজ পড়ে, নামাজ হক আদায় করে নামাজ পড়ে না, নিষ্ঠাওয়ালা নামাজ নয়, আন্তরিকতার নামাজ নয়, ইখলাসের নামাজ নয়, বিশুদ্ধ নিয়তের নামাজ নয়, আইলা মানে শুদ্ধা মানে গেলাম না। আল্লাহ হাবিব বলেন এই ঘন্টার সারা জিন্দেগীর নামাজগুলো হাসরের ময়দানে কঠিন দিন পুরাতন একটা নেকড়ার মধ্যে একত্রিত করে তার চেহারাটিকে নিক্ষেপ করা হবে। সারা জীবনের চেষ্টা রুকু তেলাওয়াত ঘন্টা। আমরা আমাদের বিবিরা ঘরের মধ্যে তরকারি করে, আমি আজকে আমার ওয়াজে বানাবো তরকারি করেছি, যখন সে অসুস্থ সে ময়লাগুলা বাহির হয়, এই ময়লাগুলা একটা ঝুড়ির মধ্যে অথবা একটা পলিথিনের মধ্যে ঘরের মধ্যে দিয়া ডাস্টবিনে পালাই দেয়। ঠিক আছে ভাই? বিশ্বনবী মুহাম্মদ আরবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন উম্মত যারা দুনিয়াতে রুকুর হক আদায় করে না, সিজদার হক আদায় করে না, তাসবিহ হক আদায় করে না, তেলাওয়াত হক আদায় করে না, কুরআন হক আদায় করে না, নামাজের মধ্যে সব কিছু আছে পুষ্টাস পুষ্পাস করে বান্দার সব নামাজগুলোকে পুরাতন নেকড়ার মধ্যে একত্রিত করে হাসরের ময়দানে জিহাদ থেকে মারা হবে। এজন্য ভাই ও বুজুর্গ, যে আল্লাহর বান্দার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, তার পরিবার যত সুন্দর, তার আমাল, তার আফআল, তার কাজকর্ম, তার ব্যবসা বাণিজ্য, তার ব্যবহার সব সুন্দর হয়ে যাবে। কেন? তার আসল জিনিস সুন্দর। আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মধ্যে তো অনেক সুর আছে, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো সবচাইতে নিকৃষ্টতম চোর কে? ও আমার সাহাবায়ে কেরাম উম্মত, নিকৃষ্ট চোর কে? আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আশ্চর্য, দুনিয়ার মধ্যে তো অনেক আইটেমের চুরি আছে, নিকৃষ্ট চোর কে? সাহাবায়ে কেরাম যারা মেমোরিতে যেটা আছে ওটা উত্তর দিছে। আল্লাহ নবী বলেন না জবাব, তোমাদের একটাও জবাব ঠিক হয় নাই। নবী বলেন শোনো, এই পৃথিবীর মধ্যে আল্লাহ জমিনের উপরে আসমানের নিচে ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত চোর যে ব্যক্তি নামাজ চুরি করে। কি চুরি করে? নামাজ কান্দলে কি প্রয়োজন জানে কি দম জানে কি? আল্লাহ নবীর উম্মত, আমার উম্মত যখন তাকবীরে তাহরিমা বলছে আল্লাহু আকবার, এটাকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা ফরজ। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে আল্লাহু আকবার বলার সাথে সাথে বান্দা দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আর কিছু সেখানে আসতে পারবে না। কিন্তু দেখা যায় বান্দা আল্লাহু আকবার বলে সানা করলো, সানা করে করলো আউযুবিল্লাহি বিসমিল্লাহ করলো, এরপরে সূরা ফাতিহা করবে তাও বলেন, সূরা ফিলটা করবে তাও বলেন, সুষ্টা শুরুর মধ্যে গেল তবে ঠিক মতো আদায় করলো না, রুকু থেকে উঠে গেল, রুকু উঠাটাও ঠিক মতো করলো না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় দেরি করার বাকি। আর আমরা অনেক মানুষ আছে এই মাদ্রাসা শিখে 2 রাকাত নামাজের মধ্যে দুরানি মাদ্রাসার মধ্যে বলা হয় কমপক্ষে 60টা মাসালা। আর শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি ফাযাইলে নামাজের মধ্যে লিখছে 12,000 এর উপরে মাসালা আছে। ওয়াদা আর আমি আর আপনি কয়টা মাসালা ফলো করি নামাজ পড়ি? এই যে রুকু থেকে আমি দাঁড়াইলাম, এখানে দাঁড়াই ওই পরিমাণ সময় অপেক্ষা করা ওয়াজিব, সেই পরিমাণ সময় রুকুর মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করছি। আর আমরা অনেকে আছি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, রুকু থেকে একটু উঠে গেলে আবার চিন্তা, এটা কি রুকু হলো রে ভাই? এখন যদি বলি লোকটা কথা, একটা রুকু কত দাম, একটা সেজদার কত দাম, কত মনে করে টনে করে সামনে থেকে দাম বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন না সাহাবায়ে কেরাম নামাজের জন্য বড় আশিক ছিলেন,
রাকাত নামাজ জন্য পাবো, 2 রাকাত নামাজ পড়ার জন্য পাবো, কারণ ওইটাই হলো জান্নাতের বাগান, রিয়াদুল জান্নাহ। কোনটা সেটা? ও মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিনবারি আলা হাউজি। ওয়াইলের হাদিস ও রিয়াদুল জান্নাহ কি? ও মা বাইনা বাইতি আমার বাড়ি ওয়া মিনবারি, এবং সেই মিনবারে আমি বাড়ি, এই মিনবার আর ওয়ালিয়া, এর থেকে বেশি হবে না। মা বাইনা বাইতি ওয়া মিনবারি, এই মধ্যখানে জায়গাটা হলো রিয়াদুল জান্নাহ। আর আমার মিনবার কোথায়? ওয়া মিনবারি আলা হাউজি, লাদা হাউজি কাউসারের পানি কই। আমার মিনবার, আমার মেহরাব, যে মিনবার থেকে আমি উম্মতদেরকে খুতবা শুনাইতাম, উম্মত খুতবা শ্রবণ করত, হেদায়েতের বার্তা শ্রবণ করত। ওয়া মিনবারি আলা হাউজি, আমার মিনবারটাই আমার হাউজের উপর অবস্থিত। ওই রিয়াদুল জান্নাহ। এখন তো আগে তো ওপেন রুমের জন্য দিত, এখন একটা সফটওয়্যার আছে, এখানে আবেদন করতে হয় করোনা ভাইরাসের পর থেকে। মুসিব একটা সফটওয়্যার আছে, ওখানে আবেদন করলে কিছু রিয়াল লাগে, হ্যাঁ, এরপরে আপনার অনুমতি দিবে। আল্লাহু আকবার। ওই রিয়াদুল জান্নাহর মধ্যে আপনি যখন চাইবেন, দুনিয়ার কোনো কিছুই আপনার মনে থাকে না। যত বড় নবীর মালিক হন না কেন, যত বড় নাওয়াজের মালিক হন না কেন, পরের মধ্যে আসবে, হাই কি করলাম, হাই কি করলাম, দুনিয়ার পিছনে পড়ে আমি ভুল করলাম, আমি কোথায় আসলাম। বান্দা জান্নাতের বাগানে যখন বিচরণ করে, সত্যিটা জান্নাতের বাগান, চাইলে মনটা জুড়ে যায়। পৃথিবীর মধ্যে এর থেকে সুন্দর আর কোনো জায়গা নাই। এত সুন্দর জায়গা, নবীর রওজা আর রিয়াদুল জান্নাহ, নবীর মিনবার। এর নবীর উম্মত ওই মদিনার মসজিদের মধ্যে এনি টাইম 24টা ঘন্টা নামাজ পড়তে আছে। ফরজ নামাজের পরে নফল, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, দুকুরুল মসজিদ, জাতের নামাজ, তাওয়াবির নামাজ, ইশরাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ, হাজাতের নামাজ, কত নামাজ বন্ধ আছে। কারণ 1 রাকাত নামাজ পড়লে, মসজিদে নববীর মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব। কত রাকাতে? 50, 2 রাকাতে 1 লাখ, 4 রাকাতে 2 লাখ। এর নবীর উম্মত ওই ব্যক্তি সালাত, ওই ব্যক্তি কিস, ওই ব্যক্তি মুক্তিমান, ওই ব্যক্তি আমল ওয়ালা নলে ধরা, ওই ব্যক্তি মক্কা মদিনা যাইয়া শুধু মোবাইল নিয়ে করে নামাজ পড়ে না রে ভাই। মক্কার মধ্যে যাইয়া যে ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ থেকে প্রত্যেকটা রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। মদিনায় 50 লক্ষ 1 লাখ। আল্লাহর কত বান্দা আছেন নারী পুরুষ ভেদাভেদ নাই। ও বান্দা আল্লাহর প্রতি বড় পাগল, আল্লাহু আকবার, আল্লাহর জিকিরে পাগল। আর এনি টাইম প্রত্যেকটা ছুটিতে ওয়াজ শুনতে থাকে, ওয়াজ প্রত্যেকটা বিলারে বসে গেছি মিটিং করা, পরে এসে নিসে আল্লাহু আকবার। ওরে বান্দা সেটার মধ্যে যাইবা, দেখবা কি একটা খুশি গ্রান দিয়াছে, মনে হয় আল্লাহর জান্নাত থেকে গ্রান পাইতেছে। কোন কিনারা নাই, হাইতে হাইতে জীবনে গেছে তো মসজিদে লাশ নাই। এ নবীর উম্মত কত বিশাল মদিনার মসজিদ, আল্লাহু আকবার। ও বান্দা সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে নফল গুলো, তাহাজ্জুদ গুলো, ইশরাক গুলো, আমল গুলো। আমার বলার মাকসাদ হলো, আমার নবী ফরজের পরে সারা রাত কবরের মধ্যে কিয়ামুল লাইল গুলো দাঁড়ায় গেল, নবীর পা মোবারক খুলে গেল। আল্লাহু আকবার। আজকে সে প্রিয় নবীর পরিবর্তন উম্মত হইয়া 5 ওয়াক্ত আযান দেওয়ার পরে আপনাকে মসজিদে পানি সালাম দিয়াও পাওয়া যায় না। ওরে বান্দা, তুমি কি মনে করি বসিয়া রইলা? তুমি নামাজ ছাড়া জান্নাত কামাই করলা। নামাজ ছাড়া আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবা, কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ হাসরের ময়দানে এক নম্বর হিসাব নামাজ। কি করবে ভাই? নামাজ ছাড়া মুমিনের জীবন চলে না। বাইনাল মুসলিমি ওয়াল কুফরি তারকুস সালাত। আর হিন্দু মন্দিরে গালি দিকি না, মুসলমানের কাবারের মাঝখানে দেবতাই তো নামাজ। এজন্য ভাই আমরা আল্লাহর ওয়াস্তে একটু মসজিদ মুখী হই, আল্লাহমুখী হই, কিবলামুখী হই, বাইতুল্লাহমুখী হই। পৃথিবীর মধ্যে
ওই জায়গা আল্লাহর ঘর মসজিদ কেন? ও মসজিদ বানানোর যায় সেটা এখানে আল্লাহর কুদরতি পায় সেটা করা হয়, এজন্য এটার দাম বেশি। তোমার বিল্ডিং অনেক সুন্দর, অনেক টাকা পয়সা খরচ করে মেরামত করে বিল্ডিং করছো, এই মসজিদ থেকে তোমার বিল্ডিংটা কোটি টাকা খরচ করে বানাইছো। আল্লাহর ঘরটা যদি টিনের ঘর হয়, সরের ঘর হয়, বাঙ্গা ঘর হয়, আল্লাহর ঘরের থেকে তোমার ঘরের দাম হয়। ও বান্দা, আল্লাহর ঘরের টিনটার অনেক দাম, আল্লাহর ঘরের বাসটা অনেক দাম, আল্লাহর ঘরের লাইট চলে তার লাইটটা অনেক দাম, আল্লাহর ঘরের ফ্যানটা অনেক দাম। কেন? এটা আল্লাহর ঘরের। কার ঘরের? ও আল্লাহর ঘরটা নবীর উম্মত। আল্লাহর ঘরের সাথে আমাদের তাআল্লুক আজকে নাই। এজন্য তো আযাব বড় দুর্ভোগী, কত গজবে আমরা নিমজ্জিত। বান্দা সব আযাব গজব সমস্ত ফেতনামুক্ত জীবন যদি চাও, তোমার সালামতি আফিয়তের জীবন হলো আল্লাহর মসজিদ। মসজিদের নিরাপত্তার স্থান। একজন কাফির যদি আল্লাহর ঘরে ঢুকে থাকে, হত্যা করার অনুমতি নেই, সেখানে আশ্রয় গ্রহণ করলো। আজকে আমাদের এত নিরাপত্তাহীন করতেছে কেন? পাওয়ার হাউসের লোক সম্পর্ক নেই, 5 ওয়াক্ত নামাজ পাস করতে না ভাই। এই নামাজ তো এটা তোমার উপরে ফরজ, এটা গরিবের উপরে ফরজ, গরিবের উপরে কি ফরজ, এটা কারোর উপরে ফরজ, সবার উপরে ফরজ, বংশীয় নির্বংশীয় সবার উপরে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধানটা ফরজ। সুবহান সারি দিছে না। গজবের ইন্টারনেট ঘন্টা সারা রাত বুঝায় না, আর ফজরের সময় ঘন্টা 2 মাসে বেলে 10টা বাজে পড়বে। চেহারা পুরো ভাঙ্গি, আর এর ভিতরে ভাঙ্গুটি গেছে বই, বরাবরই চেহারা পিছু হয়ে গেছে বই, সব ঘুম মারি মারি জীবন যৌবন সৌন্দর্য লাবণ্যতা ধ্বংস করে দিতেছে। চোখের ফালাস করি না, মগজগুলো খাই করে দিচ্ছে, হাত নষ্ট হয়ে যেতেছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুর মূল হলো মোবাইল। আল্লাহ আপনি আমাদের সবাইকে ইন্টারনেটের গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। आमीन आमीन। नमाज भाई नमाज जन्नत की मजा बरमत है, हौज़ कौसर की मजा बरमत है, लेकिन नमाज में जो मजा है किसी में नहीं है। नमाज़े যে লজ্জাতে তৃপ্তির মজা দেশা শ্রী মনুষ্যরা কতই মজা নাই, হাউ জান্নাতের নাজরে আমাদের কতই মজা নাই। আল্লাহ তাআলা নামাজের মধ্যে যে মজা তুমি গেছে, এজন্য ভাই তুমি নফল করিও না, ওকে 5 ওয়াক্ত যেটা আল্লাহর বিধান তোমার উপরে ফরজ। আল্লাহর ফরজ আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। কে বানাইছে ভাই? আল্লাহ। কইলে তো মুখে দিছে বলে আল্লাহ দিছে না, বালা খারাপ বুঝিয়ে ব্রেন দিছে বলে আল্লাহ। দুইটা লাইট দুনিয়ায় কত আলো বাতাস দেখিয়ে আমার মতো কত ভাই আমাদের কিছু দেখেন না, এই চক্ষু দিছে কে? আল্লাহ। মিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা যখন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, রুকু করে, এরপরে যখন সিজদা যায়, আল্লাহর হাবিব বলেন বান্দার মাথার কুলুতুল ফায়াতাল পর্যন্ত সিজদা করার কারণে পুরা পুরো আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যাকাত আদায় হয়, সদকা আদায় হয়, প্রত্যেকটা অঙ্গে হক আদায় হয়ে যায় বান্দা যখন সিজদা করে। আর ওই সিজদার নাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে সাইয়্যিদাতুল ওয়াহিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদার মূল্য ইমাম বুখারীর হাদিস, যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু থেকে সিজদা একটা দাম আল্লাহর কাছে বেশি। এবার আমরা ক্যালকুলেটর বা হিসাব করে কই, দুনিয়া ভিতরে আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে কত কিছু আল্লাহ বানাইছে, জমিনের নিচে কত খনিজ দ্রব্য লুকায়িত আছে, সব কিছুর জন্য আল্লাহর কাছে একটা সিজদার মূল্য। তোমার আর আমার কাছে নামাজের কোনো মূল্য নাই। আয় মুসলমান, মুসলমান দিল সে যারা, এই দুনিয়ার মুসলমান দিল লাগাই শোনো, দিল সে যারা কি শুনবা, ওয়াক্ত ফরজ করো নামাজ আপনি আদা, সময় মতো ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ফজর, যোহর, আসর, মাগরিব আর ইশা ও হুজুরে কলবে সে পাঁচুমাতা, হুজুরে তরফ পে হাত রাখি নামাজ পড়ো। কেমনে নামাজ পড়িবা? আনতাহুল্লাহ
দেখতেছো? কাকে দেখতেছি? আল্লাহকে। আন্তা আবুদাল্লাহ ফাইন্নাকা তারাহু, হাদিসে জিবরাইল। আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল তারিখ দিয়েছে, ও মায়ার নবী, আপনি যখন নামাজে দাঁড়াবেন এমন ভাবে নামাজ পড়বেন যেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার মালিক, আপনার সৃষ্টিকর্তাকে আপনি সচক্ষে দেখতে আছেন। যদি আপনার ওই পাওয়ার না থাকে, ওই দৃষ্টি শক্তি, ওই রূহানি শক্তি আপনার না থাকে, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আমি গুনাহ করার কারণে আমার ওই পাওয়ারটা নাই, রূহানি শক্তি নাই, দুর্বল। বলতা তুমি আল্লাহকে যদিও না দেখো, চিন্তা করো আমার আল্লাহ আমি অবশ্যই দেখতে আছি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি সচক্ষে আল্লাহকে নাও দেখো, এইটা মনে করে চিন্তা করো আল্লাহ তো আমার অবশ্যই দেখে। আল্লাহ এরকম হাজির নাজির রাকিব হুজুরের তলবতে নামাজ পড়িবেন, সালাত হিরাবের আগে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ খুশি ও খুশির সাথে, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আদায় করার তৌফিক দান করুন। আপনারা মাফ করে সেটা তোমাদের